আজকের ভিডিও লাইক এম দিতে চাই ৬,৯০০টা। বর্তমান কন্ডিশন অনুযায়ী টার্গেটটা অনেক বড়, কিন্তু তোমাদের প্রতি আমার এই ভরসাটা আছে। তবে এত বড় টাস্ক একদিনে কমপ্লিট করতে হবে না, ৪-৫ দিনে লাইক এম কমপ্লিট করলেই হবে। আই হোপ তোমরা ৪-৫ দিনে লাইক এম কমপ্লিট করে দিবে। আজকের টপিক হচ্ছে ঢাকার যে ওয়াচ পার্টি, এটা কেন বন্ধ হলো? আমাদের বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা স্পোর্টস এর আয়োজন করা হয়েছিল, যেটাতে আংশিক ল্যান্ড হওয়ার কথা ছিল। ওই ল্যান্ডটা কেন বন্ধ করা হলো? এখানে কি পুলিশের দোষ, নাকি চাঁদাবাজদের দোষ, নাকি বাংলাদেশ সরকারের করাপশনের দোষ, নাকি রয়েছে বড় একটা খেলা? আর এই খেলার মেন দোষী গারেনা ফ্রি ফায়ার। এটা তোমাদের জানতে আসলে ইচ্ছা করে, এবং এই বিষয়ে তোমরা অনেক আগ্রহ দেখাইছো। এন্ড এটাও বলছো আমি আশা দিয়ে আবার কেন কথা বলতেছি না এই টপিকে যে কথা বলবো তোমরা তো সাপোর্ট দেখাবে না। একই চ্যানেলের কন্ডিশন বাজে, তোমরা যদি সাপোর্ট না দেখাও, ধরো এই ভিডিওতে ভিউজই না দাও, তখন কি আমি কথা বলে লাভ আছে? আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো ইম্পর্টেন্ট এবং অনেক ইম্পর্টেন্ট। ফিরে যেতে হবে 3 বছর আগে। চুয়াডাঙ্গায় ছোটখাটো একটি ল্যান্ড টুর্নামেন্টে 108 জনকে যে পুলিশ আটক করেছিল মনে আছে? সেখানে কি বলা হয়েছিল? ই স্পোর্টস কে জুয়া বলা হয়েছিল। বর্তমানেও নাকি স্পোর্টস কে জুয়া বলা হয়েছে, জুয়া বলে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। এগুলো আসলে কতটুকু সত্য, এবং এভাবে ওয়াচ পার্টি বা ল্যান্ড অনিবার্জিত কারণে বন্ধ করার আসল কারণটা কি ছিল? ওইটা তোমাদের মনে প্রশ্ন কি দেয় না? এই ভিডিও কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবা, তাহলে আমি প্রতিবাদ করতে পারবো, একটা আশ্বাস পাবো। যদি এই ভিডিওতে ভিউজ না হয়, তোমরা স্কিপ মেরে চলে যাও, তাহলে আমার এইসব টপিকে কথা বলার কোনো অর্থই নাই। এমনিতে আমি কথা বলতে চেয়েছিলাম অনেক আগে, তারপর অনেকগুলো কারণে আমি 2-3 দিন পিছিয়ে আজকে বলতেছি। এই কারণগুলো আমি বলবো, তবে তোমরা যা চিন্তা করতেছো, তোমরা যা আন্দাজ করতেছো, এর পুরাটাই ব্যতিক্রম ঘটেছে এই টুর্নামেন্টে। ওকে, এত সাসপেন্স ক্রিয়েট করে লাভ নাই, সরাসরি ভিডিওতে যাই, ভিডিওতে গেলে সবকিছু বুঝতে পারবা। তো আজ আর বকবক করে না করে দিয়ে দিই, সোজা ভিডিও শুরু করি। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে টপিক কি বুঝতে পারছো? তার আগে ছোট্ট করে কয়েক সেকেন্ড অন্য বিষয়ে কথা বলিনি। আমি ট্রেডিং করাই তোমরা জানো, আমার হাত ধরে হাজার হাজার পোলাপান প্রফিট করতেছে এটাও তোমরা জানো, আমাদের এটিসি ভিআইপি তে কেমন সিগন্যাল দেওয়া হয় এটাও তোমরা মোটামুটি জানো। কিন্তু যেটা জানো না, আমরা কিন্তু শুরু করছি $30 to $500 কম্পাউন্ডিং, যেটা সবার কথা চিন্তা করে। সো যাদের অল্প ব্যালেন্স তারাও যদি $30 কে $500 করতে চাও, সর্বপ্রথম আমার পাবলিক টেলিগ্রামে জয়েন করো। পাবলিক টেলিগ্রামে জয়েন করার পর যাচাই বাছাই করে দেন ভিআইপি তে আসো, বা $30 to $500 কম্পাউন্ডিং গ্রুপে জয়েন দাও। ওকে, এবার ভিডিওতে ফিরি। আমরা জেনজি অন্যায় দেখে প্রতিবাদ করে গদি পাল্টাই দিছি। আর এই জেনজি যদি দেশের ভবিষ্যৎ না বোঝে, ই স্পোর্টস এর গুরুত্ব না বোঝে, তাহলে সেটা আফসোস আর হতাশা ছাড়া কিছুই না। তাহলে কি আসলেই অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিল গারিনা? রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি আসলেই বলতো মূর্খের দেশে আবার কিসের ই স্পোর্টস? আমাদের কি উচিত আসিফ মাহমুদ বা চিফ অ্যাডভাইজারের কমেন্ট বক্সে উড়া ধরা স্প্যাম করব, দেশের ই স্পোর্টস কে বাঁচান, সেভ ই স্পোর্টস, যে যেভাবে কমফোর্টেবল এভাবে কমেন্ট করতে বলবো? এটাও কি বলবো দেশের ক্রিকেট ফুটবলের জন্য যে অর্থ বরাদ্দ, এমন অর্থ বরাদ্দ রাখতে বলতেছি না, ই স্পোর্টস এর দিকে একটু সুনজর দিলেই হবে। দেশের ক্রিকেট ফুটবল যে সুনাম বয়ে আনে নাই, আশা রাখি তারা পারবে। আমাদের স্বপ্ন দেশ চ্যাম্পিয়ন হবে, ঘরে ঘরে চলবে উল্লাস। ই স্পোর্টস দিয়েও আমরা সেম স্বপ্ন দেখি, দেশের দামাল ছেলেরা সেই স্বপ্ন পূরণ করবে, এই আশাটা রাখি। এখন কি আমি তোমাদেরকে আসলে বলবো যাও আসিফ মাহমুদের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম শুরু করো, ডক্টর ইউনূসের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম শুরু করো, এগুলো বলবো? ভাই, ভেতরের কাহিনী কি জানতে হবে, তারপর না হয় এভাবে প্রতিবাদ। তার আগে বলে আমরা রোস্টারদের কয়জন ভালো বলে আমি জানি না, কিন্তু আমরা হচ্ছে খারাপ মানুষ। তবে ভুলে যেও না, খারাপ মানুষগুলো খারাপ সময় কাজে লাগে। আমরা ফ্রি ফায়ার থেকে কোনোদিন 1 টাকা পাই না, কিন্তু আমরা যেভাবে ফ্রি ফায়ার উন্নতি নিয়ে ভাবি, এবং ফ্রি ফায়ার নিয়ে যেভাবে কথা বলে, এবং ফ্রি ফায়ারটা নিয়ে যেভাবে ভাবি, এভাবে কেউ ভাবে না। বাইরে স্বার্থ ছাড়া আপন ভাইও ভাইয়ের উপকার করে না। আমরা এখানে বিনা স্বার্থে লড়ি, বিনা স্বার্থে করি। অন্যায় দেখলে জাপাই পড়ি, প্রতিবাদ করি। কিসের জন্য? শুধু তোমাদের জন্য। তোমাদের সাথে অন্যায় হয় বলে লড়ি। অডিয়েন্সরা যাতে কোনোভাবে ঠকে না যায় এটার চিন্তা করি, তোমরা যাতে কোনোভাবে বঞ্চিত না হও এটার চিন্তা করি। কিন্তু হেট দেওয়ার সময় আমাদেরকে হেট দাও সবার আগে। কমিউনিটি ধ্বংস করে রোস্টাররা, কমিউনিটিতে টক্সিসিটি ছড়ায় রোস্টাররা। আরে ভাই, কমিউনিটি বাঁচাতে হলে আগে রোস্টারদের বাঁচাও, তারপরও আমাদেরকে ভালোবাসা দিবা কেনা সেটা তোমাদের উপর। অন্যায় অবিচার দেখলে জাপাই পড়াই আমাদের রক্ত। এতে আমাদেরকে কেউ খারাপ বললেও কিছু যায় আসে না, ভালো বললেও কিছু যায় আসে না। আমার জন্য যদি 4টা মানুষের উপকার হয়, 4টা মানুষ কেন, একটা মানুষের উপকার হলো বা একটা মানুষ আমাকে সাপোর্ট দিলো, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব, তোমাদের জাস্টিস এনে দিব বারবার, নিজের ক্যারিয়ারকে আগুনে ফেলে দিব, তাও আমাকে পাইবা খারাপ সময়ে। এখন আমি এভাবে এত কিছু বলার কারণ কি? এই টুর্নামেন্ট যে হয়েছিল সেখানে কি অনৈতিকভাবে বাধা এসেছিল নাকি নৈতিকভাবে বাধা এসেছিল, ওইটা তো তোমাদেরকে জানতে হবে। ভাই, আমাদের দেশ করাপশনে ভরা, আমাদের দেশে দুর্নীতি চাঁদাবাজি চলে, এটা তুমিও জানো, আমিও জানি। এই দেশকে ভালো বলার উপায় নাই, কিন্তু পাবজি যেভাবে কাজ করছে এভাবে ফ্রি ফায়ার কাজ করে নাই। হ্যাঁ ঠিক আছে, ফ্রি ফায়ার অনেক বড় বড় টুর্নামেন্ট আনছে যেটা পাবজি আনতে পারে না, ফ্রি ফায়ারের অনেক বেশি বাজেট যেটা পাবজির নাই, কিন্তু পাবজির অথরিটিরা যেভাবে কাজ করছে ফ্রি ফায়ারের অথরিটিরা এভাবে কাজ করে নাই। যেমন তারা কাজ করে পাবজিকে পুরোপুরি ভাবে আনব্যান করছে, ফ্রি ফায়ারকে কি আনব্যান করা হয়েছে? এখন অনেকে বলতে পারে ফ্রি ফায়ার তো এখন ব্যান না, ব্যান করা হয়েছিল 2 বছরের জন্য, বা ব্যান না রেস্ট্রিকশন করেছিল, এটা ব্যানই, এটাকে রেস্ট্রিকশন বলা যাবে না, ব্যানই করেছিল 2 বছরের জন্য। তো এই 2 বছর তো শেষ, এখন তো ফ্রি ফায়ার আর ব্যান না, এখন
এখন ফ্রি ফায়ার ব্যান না, ঠিক আছে, এখন কি ফ্রি ফায়ার অফিসিয়ালি ভাবে আনবেনও তো না। পুলিশ তো এমনি আসে নাই, পুলিশকে কেউ না কেউ পাঠাইছে। পুলিশ যখন আসে তারা এভাবে বলে তোমরা এভাবে এত বড় টুর্নামেন্ট করতে পারো না একটা ব্যান গেম নিয়ে। তখন তারা বলে এই গেম তো 2 বছরের জন্য বা এই সময়ের জন্য রেস্ট্রিকশন করা ছিল, এখন তো রেস্ট্রিকশন নাই। তখন পুলিশের পাল্টা কাউন্টার হচ্ছে আচ্ছা রেস্ট্রিকশন যে নাই এটা ডকুমেন্ট কোথায়? হাইকোর্ট থেকে কি পুরোপুরি পারমিশন দিয়েছে? তাদের উত্তর না, দেই নাই। সুতরাং তারা ডকুমেন্ট দেখাতে পারে না, ফ্রি ফায়ারের পারমিশনের ডকুমেন্ট দেখাতে পারে নাই। এখন দোষটা কাদের কও? দোষটা কি যারা বাধা দিচ্ছে তাদের, নাকি যাদের পারমিশন নাই একটা পারমিশনহীন গেম নিয়ে সেরা রাজধানীতে এত বড় একটা আয়োজন করে ফেলবে? এখন কি তোমরা উত্তর পাইছো? আশা করি এখন উত্তর পাইছো না, একটু পরে পুরোপুরি পাইবা। এফএফবিসি আয়োজন করার জন্য গার্না ফ্রি ফায়ার যে পরিমাণ বাজেটটা দিয়েছিল বাংলাদেশকে, সেটা 2 থেকে 3 কোটি টাকার মতো। সেটা বাংলাদেশের ম্যানেজমেন্ট, বাংলাদেশের সিন্ডিকেট কতটুকু ব্যবহার করছে? 10% ব্যবহার করছে। এফএফবিসি এর 10% টাকাও তারা ব্যবহার করে নাই। তবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025-এ তারা টাকা ব্যবহার করছে, বোঝা গেছে। যদি ম্যানেজমেন্ট চেঞ্জ হয় তাহলে বলতে পারি যে এই ম্যানেজমেন্ট কাজ করছে। যদি ম্যানেজমেন্ট সেমই থাকে তাহলে এফএফবিসি এর যে এত টাকা এরা কোন দিকে ডাললো? ওকে, এফএফবিসি এর টাকা পুরোটাই সিন্ডিকেট, পুরোটাই পকেটে ঢুকে গেছে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যেভাবে করলো, তোমাদের কি মনে হয় এখানে যে বাজেটটা দেওয়া হয়েছে 2 থেকে 3 কোটি বা এর চেয়ে বেশি বাজেটটা দেওয়া হয়েছে, এই বাজেটের পুরোপুরি ব্যবহার করছে? আমার মনে হয় 50% ব্যবহার করছে, বাকি 50% তাদের পকেটে। এমন তো নয় তাদেরকে স্যালারি দেওয়া হয় না, তাদেরকে স্যালারি দেওয়া হয়, বাজেটও দেওয়া হয়। তোদেরকে এত টাকা দিছে, তোরা যদি 20 লাখ 30 লাখ বা 15 লাখ টাকা মুখের উপর ছেড়ে দিতে পুলিশের বাধা দিত, সকল ধরনের কোনো কিছুতে বাধা দিত না। আমরা বাংলাদেশকে ভালো করে চিনি, কিন্তু তোরা তো করবি না, তোদের পকেটে টাকা ঢুকানো লাগবে। আচ্ছা এটা বাদ দেই, কারণ অনৈতিকভাবে চাই না, অনৈতিকভাবে কিছু হোক এটাও আমি বলতেছি না। লিগ্যাল ভাবে পারমিশন আনলি না কেন? গার্না ফ্রি ফায়ারের কাজ করতেছে বাংলাদেশে যে মাথাগুলো আছে, আমি জানি এদের ক্ষমতা অনেক আছে, এদের লিঙ্ক আপ অনেক বড় বড় আছে, কিন্তু এরা সঠিকভাবে কাজ করতেছে না। যদি কাজ করতো সর্বপ্রথম উচিত ছিল লিগ্যাল ভাবে পারমিশন আনা। পারমিশন আনতে তো এত টাকা যাইতো না, পারমিশন আনতে লিগ্যাল প্রসিডিউর করা লাগতো, লিগ্যাল ভাবে স্টেপ বাই স্টেপ আগান লাগতো। যদি পারমিশন এনে ফেলতো পুলিশ, কেন পুলিশের বাপের সাধ্য ছিল এখানে বাধা দেওয়া? পারমিশন থাকার পরও যদি পুলিশ বাধা দিত, তখন আমরা আন্দোলন করতাম, তখন আমরা প্রতিবাদ করতাম, তখন আমরা কমেন্টে স্প্যাম চালাতাম। কিন্তু এখন কি করব? এখন দোষটা কোথায়? আংশিক পারমিশন দিয়ে তো একটা গেম চলে না, পুরোপুরি পারমিশন কেন আনে না? এটা দোষটা কাদের? এটা গার্না ফ্রি ফায়ারের কাজ না? যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে, যারা বাংলাদেশের হয়ে ম্যানেজমেন্ট করে, যারা বাংলাদেশের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তাদের কাজ না? এখন তাদেরকে গার্না কি এই বাজেটটা দেয় কি না? তারাও তো ওপেনলি বলতে পারে যে তাদেরকে গার্না এই বাজেটটা দিতেছে না, যে লং প্রসিডিউরটা কন্টিনিউ করতে হবে, এই পরিমাণ বাজেট তারা পাইতেছে না, তাই কাজ করতে পারতেছে না। এটা যদি জানতে পারি তখন আমরা প্রতিবাদ করতে পারি, তখন আমরা বলতে পারি, তখন আমাদের প্রতিবাদটা হবে ডিরেক্ট সরাসরি গার্না ফ্রি ফায়ারের কাছে। তখন আমরা গার্না ফ্রি ফায়ারের কাছে যে কোনো ভাবে পৌঁছাইলাম, যে কোনো ভাবে বলতাম যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করেন, ফ্রি ফায়ার আরো উন্নত হবে। কারণ বাংলাদেশে ফ্রি ফায়ারের অডিয়েন্স বা বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিটা অনেক বড়, আমরা যে কোনো ভাবে গার্নার কাছে পৌঁছে দিতাম যে আমাদের এই সমস্যা হইতেছে। কিন্তু আমার তো মনে হয় বাংলাদেশি মাথাগুলো ওই সিন্ডিকেট গুলোর কারণে ফ্রি ফায়ার উন্নতি হয় না। এখন আমার রাগের কারণটা কি? রাগের কারণটা তোমাদেরকে বলি, এই যে প্লেয়ার গুলো এক একটা বাংলাদেশের এক এক প্রান্ত থেকে, দিনাজপুর থেকে, টেকনাফ থেকে, তেতুলিয়া থেকে রাজধানীতে গিয়েছিল, ঢাকায় গিয়েছিল, তারপর তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কে দিবে? তারা যে এরকম একটা সমস্যা ফেস করলো, ভিতরে নার্ভাসনেস ফিল করলো, কখন জানে পুলিশ এসে ধরে নিয়ে যায়, তাদের মা বাবা কি বলবে, তাদের আত্মীয় স্বজন কি বলবে? পাঠাইছি ছেলে একটা ভালো কিছু করতেছে এই জন্য, এখন দেখি ছেলে করতেছে অনৈতিক কাজ, এই জন্য পুলিশ ধরতেছে, এরকমই তো একটা চিন্তা ভাবনা আসবে, তাই না? এটা সম্পূর্ণ দায়ভার গার্না ফ্রি ফায়ার বা বাংলাদেশ থেকে ম্যানেজমেন্ট করা যে লোকগুলো আছে তারা, কারণ তারা এই প্লেয়ার গুলো সর্বাধিক নিরাপত্তা বজায় রাখে নাই, বা যে এরকম নিরাপত্তা দেওয়ার কথা ছিল এইরকম নিরাপত্তাটা দিতে পারে না। এই একটা ঘটনার ফলে তোমার কি মনে হয় ই স্পোর্টস আগাই গেছে নাকি ই স্পোর্টস আরো 2 বছর পিছাই গেছে? প্রত্যেকটা নিউজ তাদের মা বাবার কানে গেছে। এখন আমার পরিচিত অনেকগুলো প্লেয়ার বলতেছে ভাই আমি আর এরকম গেম খেলবো না, কারণ আমার মা বাবা অনেক বকছে। অনেকগুলো প্লেয়ার, তোমরা তো 12টা টিম সম্বন্ধে জানো না, তোমরা তো জানো এসে 2-3টা টিম নিয়ে, যেমন জবরাগার্স এর কোন প্লেয়ার চলে গেল, বাংলাদেশ টপ 1 এর কোন প্লেয়ার অন্য টিমে চলে গেল, এগুলোর ঠিকই খবর রাখো, এগুলো ঠিকই জানো। কিন্তু আরো যে 12টা টিম আছে, আরো যে 12টা টিমের মধ্যে 5টা করে প্লেয়ার আছে, সবার খবর কি রাখো? সবার ভিতরে কি চলছিল তোমরা কি জানো? এখন অনেকেই ডিমোটিভেট ফিল করছে, অনেকেই স্পোর্টস খেলা বাদ দিয়ে দিচ্ছে। আমি নাম নিতে চাই না, আমার পরিচিত টিম থেকে 2 জন নাম সরাই ফেলছে, কারণ তারা এই রিস্ক নিয়ে যাবে না, তাদের মা বাবা দিবে না। এটার দায় এবার কে নিবে? গার্না ফ্রি ফায়ার না? বাংলাদেশ থেকে গার্না ফ্রি ফায়ার ম্যানেজমেন্ট করে যে সিন্ডিকেট গুলো, এই সিন্ডিকেট গুলো না? এখন আমি বলি আগেই কেন এই ভিডিওটা বানাইনি? আগে এই ভিডিওটা বানাইছি না কারণ হচ্ছে প্লেয়ার গুলোর নিরাপত্তার জন্য। এখন যদি একটা ভিডিও বানাই ফেলি, এখন যদি একটা হইচই অবস্থা তুলে ফেলি, তাহলে কি হবে? এই প্লেয়ার গুলো ঠিকভাবে ফিরে আসবে কিনা, যার বাসায় ঠিকভাবে পৌঁছাবে কিনা, এটা নিশ্চয়তা কে দিবে? এটার চিন্তা করে ভাই আমি এতদিন ভিডিও বানাই নাই, সবার সাথে আমি আলোচনা কন্টিনিউ করছি, কথা বলছি কখন এই ভিডিওটা বানানো যায়, কখন সবার সামনে এই বিষয়গুলো তোলা যায়। আমি যদি একটা কথা বলতাম পুলিশ এটা করছে, পুলিশ ওইটা করছে, ফলে কি হইতো? ফলে এই প্লেয়ার গুলোর নিরাপত্তা কে দিত? তোমরা তো ভিতরের খবর জানো না, চাও একটা প্রতিবাদ করে ফেলতাম, চাও একটা কিছু আসছে এমনি বকবক করে ফেলতাম। কিছু বড় বড় ক্রিয়েটর দিয়ে পোস্ট পর্যন্ত সীমাবদ্ধ, আমাদেরকে খুঁচা মারা পিঞ্চ মারা কথা বলে যে পোস্ট পর্যন্ত সীমাবদ্ধ, কথা বলে নাই কেন, এগুলা করে নাই কেন, ওইগুলা করে নাই কেন? ভাই তোরা যতটুকু চিন্তা করছ এর থেকে 10 ধাপ উপরে চিন্তা করি আমরা সবার চিন্তা করি, শুধু নিজের চিন্তা করি না। তোরা তো সবসময় দালালি করে গেলি, আর কিছু করছিস তোরা জীবনে? আমার এত বড় ভিডিও কে কে দেখছে জানি না, এবং কারা কারা বুঝছে এটাও আমি জানি না। যদি বুঝে থাকো কমেন্টে
কমেন্টে লিখে দিও বুঝছি ভাই। আর যদি স্পোর্টস কে বড় করতে চাই, গার্ডেনার উচিত পুরোপুরি পারমিশন আনা, গার্ডেনার উচিত প্লেয়ার গুলার নিরাপত্তা নিশ্চয়তা করা, তারা যে ভবিষ্যতে কিছু করতে পারবে তাও একদম ফ্রিডমলি, ওইটাও তাদের ভিতর ফিল করাতে হবে, ওইটাও তাদের ভিতর ঢুকাতে হবে। যাই হোক গাইস, তোমরা প্যানিক হও না, তোমরা যারা স্পোর্টস প্লেয়ার, প্যানিক হওয়ার কিছু নাই। হয়তো এরকম ঘটনাগুলো ঘটছে, আমি আলোচনা করছি, গার্ডেনার এইসব বিষয় নিয়ে কাজ করতেছে। আশা করি নেক্সট ইয়ার এরকম কোনো সমস্যার সম্মুখীন হবে না। এখন বর্তমানে যে ম্যানেজমেন্টে আছে, আমার পরিচিত কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে কথা হলো, তারা বললো যে বর্তমান ম্যানেজমেন্ট অনেক ভালো করতেছে, ভালো করার চেষ্টা করতেছে। তাদের প্রতি আশা রাখি, তারা যদি ঠিকঠাক ভালো করে তাহলে তোমরা যে স্বপ্নটা ধারণ করে রাখছিলা এই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।